আগে বলো তো কে কে শিবরাত্রি করেছো? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর এখন বাজে 10:30। আমি দেখতে পাচ্ছ গাইস রেডি হয়ে গেছি, যাব আজকে ডিউটি। তোমরা জানো বুধবার মানেই আমাদের ডিউটি, ঝড় জল বৃষ্টি যাই হয়ে যাক, বুধবারে আমার যে সেন্টারে যেতেই হয়। তো রেডি হয়ে গেছে, কি আর করব, মনটা একদম ভালো লাগছে না। কেননা আমাদের পাড়ায় ধুমধাম করে শিবরাত্রি হিসাবে বড় অনুষ্ঠান হচ্ছে, কিন্তু থাকতে পারলাম না, ওখানে যেতে হবে। কি আর করব বলো, মন খারাপ হলেও কিন্তু যেতে হবে। তাই ভাবলাম আজকে না একটু লেট করেই যাবো, 11টার দিকে বার হবো। যেহেতু আমরা না ওই 9:30টার দিকেই বার হই, কিন্তু আজকে ভাবলাম একটু লেট করেই বার হবো। শিবরাত্রি আমি করি না আজকে বলে না, আমি বিয়ের আগে থেকে শিবরাত্রি করি না, জানো তো। তো সকাল আমি নিরামিষই খাই। তো প্রত্যেক বারের মতো এবছরও নিরামিষই করেছি, লুচি করেছি আর ঘুগনি করেছি। অরিন্দমও করে, আমার শাশুড়িও মা করে, কিন্তু শাশুড়ি মা কিছুই খায় না। শাশুড়ি মা একেবারে জল ঢেলে শাশুড়ি মা খায় ফল টল। আর এই জমার পিছনে দেখতে পাচ্ছ কতটা মানে কাগজ টাগজ তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ওইগুলো না সব শীতের। মানে আগামীকাল শীতে অনেক কিছু কেচে দিয়েছিলাম, মানে শীতের পোশাকগুলো সব কেচে দিয়েছিলাম। তো সব ওই ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। তো ওইগুলো না তোলা হয়নি, যেহেতু কালকেই জানো তো ওই আমাদের এখানে মেলা ছিল, মেলাতে একটু গেছিলাম। মেলা বলতে কেউ একটু হরিনাম টাম হয়েছে, ওখানে গেছিলাম। ওখান থেকে এসে আর শরীর আর টান ছিল না, তাই ভাবলাম না ডিউটি থেকে এসে মাম্মাম ঘুম পাড়ি আর ওইগুলো তুলবো। যেহেতু শীতটা তো চলেই গেছে, শীতের তো প্রচুর জিনিস। আর এখনও জানো তো সব কিছু কেচে এখনও কমপ্লিট করতে পারিনি, কিছুটা কেচেছি আর কিছুটা এখনও কাচিনি। তাই ভাবলাম না পরে কাচবো, যেহেতু এখন তো মাম্মামের ঠান্ডাটা একটু লেগে গেছে। তো চলো একবার লুচিটা খেয়ে নেওয়া যাক। লুচি আর ঘুগনি করেছি, তো সেটা এখনও খাওয়া হয়নি। তো খেয়ে এবার কী বলো তো, খেয়ে টেয়ে না যেতে আমার একদম ভালো লাগে না। তো কিছু করার নেই, খেতে হবে। তো কখন আসবো তো ঠিক নেই, আসতে তো 3:30 4টে বেজেই যায়। তাই ভাবলাম একটু খেয়েই নিই। তো এখানে 3টে আমি লুচি নিয়েছি আর একটু ঘুগনি নিয়েছি। আমার না লুচি না শুধু খেতেই ভালো লাগে। আর লুচিগুলো বেশ ফুলকো ফুলকো কিন্তু হয়েছে। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও কে কে শিবরাত্রি করেছো। আর আমি কিন্তু শিব পেয়ে গেছি, তার জন্য আমি আর শিবরাত্রি করি না। কেননা আমার শিব কিন্তু শিবরাত্রি করে, আমি কিন্তু করি না। তো শিবরাত্রি তোমরা অনেকেই এনজয় করো, মজা করো, আনন্দ করো। আর শিবরাত্রি কে কি কোন শিবের মাথায় জল ঢেলেছো অবশ্যই কিন্তু জানিও। আসল শিবের মাথায় জল ঢেলো না, কিন্তু শিব ঠাকুরের মাথায় শিব জলটা ঢেলো। তো চলো আজকের মতো টাটা বাই বাই। গলাটা না একটু ধরে গেছে।